সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা সম্পর্কে আলোচনা চলছিল। আমাদের আদি দুশমন শয়তান সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম লঙ্ঘন করিয়েছে। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হতেই পারে। যতই সতর্ক থাকব, শয়তান আমার চেয়েও সতর্ক। আমি তো শয়তান দেখি না। শয়তান আমাদের রগে রেশায় চলে। শয়তান ভিতরে ঢুকে কলব অন্তঃকরণে ওয়াসওয়াসা দেয়। শয়তানের প্ররোচনায় পড়ে কখনো কোনো গুনাহ হয়ে গেলে এই পাপ, এই গুনাহ মোচন করার জন্য মহা ঔষধ দিয়ে দিয়েছেন স্বয়ংকে আল্লাহ। সেই ঔষধ আর প্রতিকারের নাম হলো তওবা, ইস্তেগফার। কি নাম? গুনাহ ও তার প্রতিকার তওবা, ইস্তেগফার। কোন গুনাহ হয়ে গেলে প্রতিকার আছে, প্রতিষেধক আছে। ওই পাপ মোচনের উপায় আল্লাহ রাখছেন, আলহামদুলিল্লাহ। এমন কোন গুনাহ নাই যে গুনাহ, যেই পাপ মোচনের কোন ব্যবস্থা আল্লাহ রাখেন নাই, আলহামদুলিল্লাহ। লস হয়ে গেলে টাকা পয়সা আবার উপার্জন করা কঠিন। গুনাহ হয়ে গেলে তওবা করা সহজ না কঠিন? কত সহজ। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার দরজা খোলা, উন্মুক্ত। আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, যত বড় পাপী তাপী হই না কেন, একটু তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি হইতে দেরি না। ওলি হওয়ার দরজা খোলা না বন্ধ? রাজি আছি? আল্লাহর ওলি হইতে রাজি আছি? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? কার বন্ধু হব? খুব সহজ পথ। তওবা করব, ইস্তেগফার বেশি করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গুনাহ হয়ে যায়। শয়তানের প্ররোচনায়, ধোঁকায়, প্রতারণায় পড়ে আল্লাহর একটা হুকুম ছুটে যায়। আল্লাহর হুকুম যখন ছুটে যায়, গুনাহ হয়ে যায়, বান্দার দিলটা অন্ধকার হয়ে যায়। কোটি টাকা দিয়াও সেই অন্ধকার দূর করা যায় না। বিশ্বাস করেন, টাকার মালিকরা গুনাহ করে, অন্যায় করে, টাকায় টাকায় তাদেরকে অবাধ্য করে তোলে। পয়সা, সম্পদ তাদেরকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করে। ওরা খুব মৌজ মস্তি ফুর্তি করে, কিন্তু মনে শান্তি থাকে না। মনটা কলুষিত হয়ে যায়। মনটা কি হয়ে যায়? অন্ধকারাচ্ছন্ন ছেয়ে যায় অন্তরে। আপনি গরিব হতে পারেন, অসহায় হতে পারেন, আপনি যদি আল্লাহর নাফরমানি না করেন, আপনার অন্তরটা আলোকিত থাকবে। আত্মার একটা শক্তি আপনি পাবেন, শান্তি, প্রশান্তি, আল্লাহর পক্ষ থেকে একটা স্বস্তি আপনি পাবেন, যেটা গুনাহগার বান্দা তামাম দুনিয়ার মালিক হয়েও পাবে না। সেই স্বস্তি, সে আত্মার প্রশান্তি আপনি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে মুক্ত রেখে পেতে পারেন ইনশাআল্লাহ। গরিব মানুষের দিলটা আলোকিত হতে পারে। টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনে জর্জরিত, কোনো অসুবিধা নাই,
গুনাহটা ছেড়ে দেন, আপনার আত্মাটা আলোকিত থাকবে ইনশাআল্লাহ। গুনাহ হওয়ার সাথে সাথে আত্মা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, আমি আপনি বুঝতে পারি না, আল্লাহওয়ালারা বুঝতে পারেন, আত্মার অন্ধকারাচ্ছন্ন ভাব তারা অনুভব করতে পারেন। দারুল উলুম দেওবন্দের প্রথম সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নানাতভী রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহওয়ালা, সাহেবে কাশফ বুজুর্গ, কাশফওয়ালা বুজুর্গ, অনেক পর্দার আড়ালের বিষয় তিনি সচক্ষে দেখতে পাইতেন। এমন একটা আত্মা আল্লাহ তাকে দিয়েছেন, এমন একটা চোখ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহু আকবার। একবার দেওবন্দে মহামারী দেখা দিছে, কলেরা। কি দেখা দিছে? কলেরা। আগের যুগে মহামারী এই রকমের দেখা দিত, তখন মানুষকে কবর দিয়া দাফন করে কুলাইতে পারত না। কবর দিয়ে আসছে, যিনি কবর দিয়ে আসছে উনিও মহামারীতে মারা গেছে, ওনারে আবার কবর দেওয়া, রাত্রি কবর দিতে দিতে মানুষ অস্থির হয়ে যেত। একবার কলেরা দেখা দিল, মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে ঘোষণা করলেন, সবাই দান সদকা করেন, দান সদকা করলে বলা মুসিবত দূর হয়। কারণ হাদিসে আছে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদাকার দ্বারা আল্লাহর গোসা ঠান্ডা হয়ে যায়। বান্দা গুনাহ করে, গোসা হনকে, ওই গুনাহগার বান্দা যখন সদকা করে আল্লাহর গোসা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। ওয়া তাদফাউ মিতাতাস সু, বান্দা গুনাহ করে অপমৃত্যুর সম্মুখীন হয়ে যায়, কিন্তু বান্দা যখন দান করে আল্লাহ তাআলা তার অপমৃত্যু থেকে তারে রক্ষা করে দেন, সুন্দর মৃত্যু হয়। তো ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের স্থানীয় অধিবাসীদেরকে বললেন, খুব বেশি দান করো। তখন কিছু লোক ঠাট্টা করা শুরু করলো। কি করা শুরু করলো? ঠাট্টা মস্কারি। মাদ্রাসায় মনে অভাব পড়ছে, মোল্লারা তো কিছু কইলেই খালি চাঁদা, এরকম কিছু মানুষ আছে না নাই? আলেমরা আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য অনুদান চায়। মনে রাখবেন, আপনি যদি দেন, আপনি নিজের উপরে অনুগ্রহ করলেন, ওই আল্লাহওয়ালা আলেম মসজিদ মাদ্রাসায় দানটা গ্রহণ করে আপনার উপর অনুগ্রহ করল। সরকার টাকা নেয়, ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, আপনার উপর অনুগ্রহ করে না, আপনি বরং দেশের উপর অনুগ্রহ করেন। সরকারকে ট্যাক্স দেন, ভ্যাট দেন, কিন্তু একমাত্র আল্লাহর রাস্তায় দান করার প্রতি উদ্বুদ্ধ করে আলেম ওলামা আপনাকে একটা সৎ কাজ করাই আপনার উপর অবদান রাখলো। আপনি দান করলেন, সওয়াব কার? নিজের। মাদ্রাসায় দিলেন, সওয়াব কার? সাদাকায়ে জারিয়া। মসজিদে দিলেন, সওয়াব কার? নিজের। ওলামাদের কথা শুনে দান করলেন, এই অনুগ্রহ স্বীকার করতে হবে। কিছু অবুঝ মানুষ ঠাট্টা করলো, মাদ্রাসার ফান্ডে মনে হয় অভাব দেখা দিছে, এক উসিলায় হুজুর আমাদের কাছে দান চায়, চাঁদা চায়। হুজুর এই ঠাট্টার কথা শুনে বড় কষ্ট পেলেন, শুধু বললেন, ইয়াকুব এবং ইয়াকুবের আত্মীয় স্বজনেরও সেই রোগে আক্রান্ত করুক। ইয়াকুব নিজের কথা এবং নিজের পরিবারের লোকজন আক্রান্ত হোক। এমন মহামারী দেখা দিল, দেওবন্দ এলাকা সাফ হয়ে গেল, মানুষ আর নাই। এমনকি সেই কলেরা ঘুরতে ঘুরতে হুজুরের পরিবারও আসলো। হুজুরের পরিবারের সব সদস্য মরে গেল,
হুজুর নিজেও শাহাদাত বরণ করলেন, নিজের ব্যাপারেও নিজের ভবিষ্যৎবাণী সত্য। আল্লাহওয়ালারা যা বলেন আল্লাহ তাআলা সেটা ফেলে দেন না। আল্লাহু আকবার। একই মৃত্যু, কারোর জন্য শাহাদাত হবে, কারোর জন্য আযাব হবে। ঠিক কি ঠিক না? হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিস, শিক্ষক প্রধান। আমার আসল আলোচনা ছিল গুনাহের দ্বারা অন্তরে অন্ধকার দেখা দেয়, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই কথাটা বুঝানো। এমনি ইয়াকুব নানতুবির একটু পরিচয় দিলাম। আল্লাহ তাআলা অনেক গোপন বিষয় তার চোখের সামনে প্রকাশ করে দিতেন, অনেক ভবিষ্যতের বিষয় আল্লাহ ওয়ালার সামনে স্পষ্ট হয়ে যেত। কাশফ ওয়ালা বুজুর্গ ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এক লোক দাওয়াত করলো, এই আল্লাহর ওয়ালি তার দাওয়াত খেলেন। খাওয়ার পরে তিনি বুঝতে পারলেন এই লোকটার কামাই, এই লোকটার উপার্জন সন্দেহ মুক্ত নয়। সন্দেহযুক্ত কামাই করে কি করে না অনেক। একটা হইলো ডাইরেক্ট হারাম কামাই করে, আর একটা হইলো হারাম না কিন্তু কথার মারফেজ দিয়া হালাল পবিত্র কামাইটাকে একটু ছোঁয়া লাগাইয়া দিছে অপবিত্রের। এরকম লোক আছে না নাই? সরাসরি হারাম কামাই নাই, হালাল কামাই, কিন্তু একটু কথার মাইর পেস দিয়া কাস্টমাররে একটু বিভ্রান্ত করে দিল। কামাই হালাল কিন্তু তাইয়্যিব না, পবিত্র না। ইয়াকুব নানতুবি ওই লোকটার দাওয়াত খাওয়ার পর অন্তরে অন্ধকার অনুভব করলেন, বুঝতে পারলেন এই লোকটার উপার্জন পূর্ণ কি নয়, পবিত্র নয়। হযরত বলতেন 2 মাস পর্যন্ত এই অন্ধকার আমি অনুভব করি। কয় মাস? মনের ভিতরে গুনাহের আগ্রহ জন্মে, গুনাহ থেকে বাঁচার শক্তি পাই না, গুনাহের প্রতি উৎসাহ, গুনাহের দিকে ছুটে মন। হালাল পবিত্র রিজিক ভক্ষণ করলে গুনাহ থেকে বাঁচতে পারে, আত্মার শক্তি পয়দা হয়, নাফরমানি থেকে বাঁচতে পারে, ইবাদতের তৌফিক লাভ হয়। পক্ষান্তরে হারাম অপবিত্র রিজিক যদি কেউ খায়, ইবাদত থেকে বঞ্চিত হয়, অন্ধকার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়, ইবাদতের তৌফিক নষ্ট হয়, গুনাহের প্রতি আগ্রহ হয়। আমরা বুঝতে পারি না, আল্লাহওয়ালারা বুঝতে পারে গুনাহের এই পরিণতি। আমরা কেন বুঝতে পারি না? আমরা বুঝতে পারি না, কারণ হলো গুনাহ করতে করতে আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। অনেক সময় রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ডাস্টবিন। আপনি যখন ওই ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটেন, নাক চেপে ধরেন, গন্ধ। ঠিক কি ঠিক না? আরেকটা লোক সারা রাত দিন ওই ডাস্টবিনের পাশে বসে ব্যবসা করে, সে নাক চাপে না। চাপে? কথা কয় না, চাপে না। সে সারাদিন ওখানেই বসা। আর যারা সুইপার কাজ করে ওরা তো ওর ভিতরে ঢুকে যায়, কাজ করতেই আছে, ঘাটাঘাটি করতেছে, ওদের কাছে গন্ধই লাগে না। গন্ধ আছে না নাই? যে সারাদিন ওখানে থাকে ওর আর গন্ধ লাগে না। কথা কি বুঝতে পারছেন? তো আমরা গুনাহের দুর্গন্ধের ভিতরে সারাদিন থাকি, অন্তরটা তো অন্ধকারে, আর অন্ধকার অনুভব করার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। আর আল্লাহওয়ালাদের অন্তর হলো পরিচ্ছন্ন, পবিত্র। এই জন্য সামান্য গুনাহ হলেও তারা অন্তরে অন্ধকার আচ্ছন্ন হওয়ার বিষয়টা অনুভব করতে পারে। ঠিক কি ঠিক না? একটা কিসসা মনে পড়ে গেল। এক মেথর, কি মেথর,
সে একবার এক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে, সেই এলাকায় সব আতরের দোকান, চতুর্দিকে খুশবু আর খুশবু, আতর আর আতর, সুগন্ধি আর সুগন্ধি। ওই মেথর ওই এলাকায় গিয়া বেহুশ হয়ে পড়ে যায়। কি হয়ে পড়ে যায়? জোরে বলেন। বেহুশ হয়ে মাটিতে পড়ে একেবারে আর দম নিতে পারে না, দম যেন আটকে যাচ্ছে না। আরেক মেথর দূর থেকে দেখছে, দেখা অন্যরা তো পানি ঢালতেছে, এই করতেছে সেই করতেছে, ওই মেথর আসল সমস্যাটা বলছে। ওই মেথরকে তোমরা সরো, আমাকে জায়গা দাও। সবাই মেথরকে জায়গা করে দিল। ওর সাথে একটা ময়লার ভাণ্ড ছিল, ওখান থেকে একটা কাঠিতে করে একটু পায়খানা উঠে ওর নাকের কাছে ধরছে, খালি লাভ দিয়ে সে উঠে গেছে। কথা কি বুঝতে পারছেন? কিছু নাফরমান আছে, মসজিদ ভালো লাগে না, আছে না নাই? কিছু নাফরমান আছে, ওয়াজ মাহফিল ভালো লাগে না, নাচ গান ভাল লাগে, সিনেমা ভাল লাগে, নগ্ন বেলেল্লাপনা বেহায়াপনা ভাল লাগে, ইসলামের মতো শালীন জিনিসটা তার ভাল লাগে না। এমন লোক আছে না? না, ও হইলে মেথর মার্কা মানুষ। ঠিক কি ঠিক না? ইসলাম সহ্য করার মতো ক্ষমতা এই লোকটার নাই। যেমন ওই মেথর গুড় পায়খানার গন্ধ শুকতে শুকতে আতরের গন্ধ এখন আর তার ভাল লাগে না, সে বেহুশ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আসেন আসল কথায় ফিরে আসি। গুনাহ হয়ে গেলে অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ মাফ পাবো কিভাবে? নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়। কি আমলের দ্বারা? জোরে বলেন। যদি বান্দা নেক আমল করে গুনাহ মাফ হয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কোন কারণে কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ, সৎ কাজ করে ফেলুন, আল্লাহ তাআলা সৎ কাজের উসিলায়, নেক কাজের উসিলায় গুনাহ মাফ করে দেন। করব ইনশাআল্লাহ। এক সাহাবী খেজুর বিক্রি করতেন। কি বিক্রি করতেন? এক সুন্দরী নারী তার দোকানে আসছেন, ক্রেতা খেজুর কেনার জন্য আসছে। হঠাৎ করে ওই সাহাবীর নজর পড়ল, শয়তানের ধোকায় পড়লেন। ওই নারীকে বললেন, দোকানের সামনের অংশে যেমন খেজুর আছে, আরো ভালো ভালো খেজুর ভিতরের অংশে আছে। ওই নারী ভিতরের অংশে যখন যায়, ওই সাহাবী তার গায়ে হাত দেয়। কিন্তু সাহাবী তো শয়তানের ধোকায় পড়ে গায়ে কাজ করার সাথে সাথেই সেট করে উঠল অন্তর, যে আরে আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় আর হয় না। নবীজি জিজ্ঞেস করলেন, কি করলা? ইয়া রাসূলুল্লাহ, এক নারী ক্রেতা সুন্দরী আমার দোকানে গেছে, আমি কৌশলে তার ঘরের ভিতরে, দোকানের ভিতরে রুমে গিয়া তার গায়ে হাত দিছি। হাত দেওয়ার সাথে সাথে আমার অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হইয়া দৌড়ায় কাঁদতে কাঁদতে আসছি। নবীজি বললেন, এখন যাও, আজান হয়ে গেছে, নামাজ হবে, নামাজের পরে আমার সাথে সাক্ষাৎ করো। জামাতের সাথে নামাজ পড়া হলো। নামাজের পর পর পবিত্র কোরআনের সূরা হুদের একটা আয়াত নাযিল হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, নামাজ কায়েম করুন। দিনের অগ্রভাগে, দিনের শেষ ভাগে যত নামাজ আছে সবগুলো নামাজ কায়েম করেন। দিনের শুরুর নামাজের নাম কি?
জোরে বলেন কি নাম? দিনের মাঝামাঝি নামাজের নাম কি? দিনের শেষের নামাজের নাম কি? রাত্রের শুরুর নামাজের নাম কি? মাগরিব। জোরে বলেন কি? আল্লাহ। শোয়ার সময় নামাজের নাম কি? আল্লাহ বলেন দিনের শুরু শেষ, রাতের শুরু শেষ নামাজ কায়েম করো। নামাজ এত বড় সব কাজ। ইউযহিবিনা সাইয়্যাত। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ সব নামাজের উসিলা মাফ করে দেন। নামাজের পরে রাসূলুল্লাহর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, খুশিতে চোখ জল করছে। ওই সাহাবী অনুশোচনা, অন্যায়, অনুশোচনার অনুতপ্ত নিয়ে রাসূলুল্লাহর সামনে মাথা নিচু করে বসে আছে। নবীজি বললেন, সুসংবাদ নাও, তোমার দ্বারা একটা অন্যায় হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, যেই নামাজটা পড়েছো এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এখন হযরত ওমর ওখানে আছেন। ওমর জিজ্ঞেস করলেন, হুজুর এই আয়াতটা খালি কি তার জন্য না সবার জন্য? রাসূলুল্লাহ বললেন, সবার জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। আল্লাহ! নামাজ পড়লেই তো গুনাহ মাফ হবে, যারা নামাজ পড়ে না ওর কি অবস্থা? নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোন নামাজ ছাড়বো না তো? একটু হাত তুলি, আল্লাহকে সাক্ষী রাখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে নেক আমল দ্বারা গুনাহ কি হয়ে যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্নতের ইত্তেবা করার দ্বারা গুনাহ মাফ হয়। কেউ যদি রাসূলুল্লাহর কোন সুন্নাত পালন করে, রাসূলুল্লাহর অনুকরণ করে, গুনাহ মাফ হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ যদি করো, তোমরা আল্লাহকে ভালোবাসো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসার পিছনে পিছনে দৌড়াই, নবীর অনুকরণ করলে স্বয়ং আল্লাহ বান্দাকে মহব্বত করা শুরু করে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়াল্লাহু গফুরুর রহিম, দয়াময়, গুনাহ মাফকারী। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, বান্দার প্রতি দয়া রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতের অনুকরণ করবো। রাজি আছি? এখন ঘুমাইতে যাব, এখন মসজিদ থেকে বের হব, বাম পাও দিয়ে বের হব, ডান পায়ে আগে জুতাটা পরব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়াটা পড়ব। ঘুমাইতে যাব, বিছানায় ওযু করে ঘুমাবো, ডান কাত হয়ে ঘুমাবো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমাবো। এগুলো সব সুন্নত। এক একটা সুন্নত পালন করবেন, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? যে কোনো নেক আমল করব, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করব। পাশাপাশি নিজের জীবনের প্রতিটা কদমে কদমে সুন্নত পালন করব। সুন্নত মানে নবীর অনুকরণ। সুন্নত মানে কি? নবীর অনুসরণ। আমার নবী কিভাবে ঘুমাইতেন, আমার নবী কিভাবে জাগতেন, জাগলে কোন দোয়াটা পড়তেন, ঘুমাইতে কোন দোয়াটা পড়তেন, পারবো না? শুইতেন কিভাবে, পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আমরা আর কাউকে অনুকরণ করব না, শুধু একজনকে মানব। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো রাসূলুল্লাহকে মানতে বলছেন। আল্লাহকে, রাসূলুল্লাহকে মানা মানে কাকে মানা? আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান,
গুনাহ মাফ হয় তওবার মাধ্যমে। বান্দা যখন তওবা করে আল্লাহ গুনাহ মাফ না করে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। ছোট্ট একটা ঘটনা বলে কথা শেষ করব। হাদিসে আছে বনি ইসরাঈলের এক গুনাহগার নাফরমান হযরত মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। এত দুষ্ট, এত খারাপ, এলাকার মানুষ এত বিরক্ত তার উপর। আল্লাহর কাছে সবাই দোয়া করে, আল্লাহ ও মরে না কা, ও শেষ হয় না কা, ওর উপর আল্লাহর গজব পড়ে না কা। এরকম কিছু খারাপ লোক দুনিয়াতে আছে না? না আছে। মানুষ মুখে হাসলেও অন্তর লানত করে, এরকম লোক আছে। আল্লাহ যেন আমাদের এরকম না বানায়। মানুষ যেন দেখলে দোয়া করে আমার আপনার জন্য। রাজি আছি না? হাসি মুখে থাকবো, কারোর সাথে কর্কশ কথা বলবো না, কারোর সাথে খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। তো বনি ইসরাইলের ওই যুবক মানুষকে জ্বালাইয়া শেষ করে ফেলছে। এত জ্বালান জ্বালাইছে, মানুষ খালি তার কাছ থেকে পানা চায়, আল্লাহ ওরা কোথ থেকে আমাদের পানা দেন। সে যদি এই পথে আসে, মানুষ আরেক পথে যায়। এত জ্বালান জ্বালাইছে। আল্লাহর কি হিকমত, একবার ওই দুষ্ট লোক অসুস্থ হয়ে যায়। এমন কঠিন অসুস্থতা যে অসুস্থতার চিকিৎসা নাই। গায়ে পছন্দ এসে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ এলাকায় কেউ তাকে রাখতে রাজি না। তার আপনজন সব দূরে সরে গেছে, আপনজন তারে কেউ দেখতে পারে না। এখন যখন অসুস্থতা চরমে, তারা আপনজন এবং এলাকাবাসী সবাই নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসছে, যাতে ওখানে বলা। কোথায় ফেলে দিয়ে আসছে? জঙ্গলে। কেউ নাই, তার পররা তো নাই, ওই আপনরাও কেউ নাই। মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি কেউ নাই। প্রচন্ড অসুস্থতায় ওই লোকটা মৃত্যুর প্রহর গুনছে, অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ মনে আসলো, আহারে, দুনিয়ার সবাই আমার এই কঠিন মুহূর্তে, আমার চরম মুহূর্তে আমার দূরে ঠেলে দিল। আমার আল্লাহ তিনি তো আছেন, আমি একটা বার দেখি না, আমার আল্লাহ আমারে দূরে সরাইনি। একেবারে মৃত্যুর অপেক্ষায় উপত হইয়া শুইল, মাটির মধ্যে মাথা আর নাক লাগাইল, ডাক দিল, আল্লাহ মালিক, আমার কেউ আমার সাথে নাই, না আপন না পর। জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, জীবন সঙ্গিনী স্ত্রী, যাদের সন্তানদের আমি জন্ম দিয়েছি, কেউ আমার পাশে নাই। আমার এই চরম মুহূর্তে কেউ নাই। মালিক, যার কেউ নাই, আপনি তো তার সাথে আছেন। আমি আপনাকে স্মরণ করি, আল্লাহ আমি এত অন্যায় করছি, সবাই আমার থেকে দূরে সরে গেছে। আল্লাহ, জিন্দেগির অন্তিম মুহূর্তে আমি ক্ষমা চাই। কোন ক্ষমা প্রার্থীকে আপনি ফিরিয়ে দিতে পারেন না, এটা তো আপনার ওয়াদা। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, আপনার রহমত থেকে আমাকে দূরে সরাইয়া দিন। তওবা করছে, 2 ফোঁটা চোখের পানি ফেলছে, তওবা করার পর লোকটা মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের নবী মুসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠালেন, ওগো মুসা, আমার একজন ওলি অমুক জঙ্গলে ইন্তেকাল করে আছেন, আপনি দৌড়াইয়া যান, নিজ হাতে বললাম তারে ধোয়াইবেন, কাফনের কাপড় পরাইয়া নিজে কবরের ব্যবস্থা করবেন। গোটা বনি ইসরাইলের লোকদের মধ্যে ঘোষণা করে দেন, এই লোকটা আমার ওলি, আমার এত বড় ওলি। যেই লোক যত বড় গুনাহগারই হোক না কেন, আমার এই ওলির কাফন দাফনে জানাজায় শরীক হইলে যত বড় গুনাহগার হোক, আমি সবাইকে মাফ করে দেব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা এলাকায় ঘোষণা করলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলির জানাজা আছে, তোমরা কেউ যেন বাদ না যাও। আমি নবী মূসাকে আল্লাহ ওহী মারফত জানিয়ে দিয়েছেন, এই জানাজায় যারা শরীক হবে, যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহর এই ওলির জানাজার উসিলা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हर के खाहत को बयाओ, हर के खाहत को बेरो, हर के खाहत को बियाओ, हर के खाहत को बेरो, दारो गिरो हाज बोदर बादरी दरगाहे नीस। हजरत मूसाর ঘোষণা শুনে গোটা এলাকার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজায় সবাই আবদার করলো, গো আল্লাহর নবী মূসা, এত বড় আল্লাহর ওলি আর কখনো শুনি নাই যার জানাজায় গেলে জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ আপনার মাধ্যমে ঘোষণা করাইছেন, এত বড় ওলি যেহেতু, একটা নজর তার চেহারাটা দেখতে চাই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, দেখো। তার চেহারা খোলা হলো, গোটা এলাকার মানুষ এক নজর দেখাই সি সি বলা শুরু করলো। ওগো আল্লাহর নবী মূসা, এই লোকটা তো সেই অপরাধী যারা এলাকা থেকে আমরা বের করে দিছি, এমন কোন অপকর্ম নাই জীবদ্দশায় সে করে নাই। এই লোকটা এত খারাপ আর আপনি বলেন আল্লাহর নবী। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, লোকজন বলে লোকটা দুষ্ট, আর আপনি বলছেন আপনার ওলি জানাজায় শরীক হলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জবাব দিলেন, মূসা, মানুষজন যা বলে সেটাও ঠিক, আমি আল্লাহ যা বলছি সেটাও ঠিক। তওবা করার আগে এই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় পাপী ছিল। এমন কোন অন্যায়, এমন কোন গুনাহ, এমন কোন নাফরমানি নাই যা সে করে নাই। আসলে সে মস্ত বড় পাপী। এলাকার মানুষ তারে এলাকা থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছে। চূড়ান্ত অসহায় অবস্থায় এই লোকটা জমিনের মধ্যে নাক আর কপাল লাগাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে তওবা করেছে, ইস্তেগফার করেছে। কেউ তার পাশে নাই। আমি আল্লাহ আমার রহমতের ঢেউ নিয়ে তার পাশে আসছি। আমি আল্লাহর নিয়ম হলো, আমি শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হই না, বরং গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা ছিল সবচেয়ে বড় গুনাহগার। তার গুনাহ খাতা মাফ করে যখন আমি গুনাহের জায়গায় নেকি দিয়া দিলাম, গুনাহের সংখ্যা যেমন সবচেয়ে বেশি ছিল, এখন নেকির সংখ্যা সবচেয়ে বেশি হইয়া এই লোকটা আমার সাক্ষাৎ ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। তওবা করতে রাজি আছি? সবাই রাজি আছি? আমাদের আব্বাজান আদম তওবা করেছেন, তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। তওবা করার পর আব্বাজান আদম নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় হয়ে গেছেন। তওবা করতে রাজি আছি? আল্লাহ যেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া থেকে তওবার শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।